মাস কয়েকের মধ্যে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের 15 বছরের উন্নয়ন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উন্নয়নের সংলাপ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। প্রত্যেকটি ব্লকে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের নিয়ে একটি করে দল সংগঠিত করা হয়েছে, যারা রাজ্য সরকারের সকল উন্নয়নের প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের শাওরি অঞ্চলে বাবলা শীতলা মন্দিরে পুজো দিয়ে উন্নয়নের সংলাপ কর্মসূচির সূচনা করা হয়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী। শাওরি অঞ্চলের বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের নিয়ে একাধিক সভা করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা, শাওরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শঙ্কর ভূঁইয়া সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী বলেন, 15 বছর ধরেই রাজ্যের তৃণমূল সরকার একাধিক উন্নয়ন করেছে। প্রত্যেকটি ব্লকে বিধানসভা নির্বাচনের আগে সেই সকল উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উন্নয়নের সংলাপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবক, যার নেতৃত্বে আমরা এই আমরা বরণ করে নেব অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সিনিয়র নেতৃত্ব এসে পৌঁছেছেন, বয়স্ক নেতৃত্ব, তাদেরকে বরণ করে দিচ্ছেন আমার বিষ্ণুপদ বারিক মহোদয়কে। দিনের পর দিন হয়রানি করছে ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার, উনি বিজেপি দালাল। আমি দালাল বলে বলছি। কেন? প্রতিটি দিনে এক একটি রুল চেঞ্জ করছে। এখন বলছে কি মেট্রিকের অ্যাডমিট অবৈধ। ওরা মানে আগে বলেছিল হ্যাঁ মেট্রিকের হবে 8 পাস হলে হবে, এখন বলছে না হবে না। তাই আপনারা জানেন গতকাল আমাদের সেনাপতি আমাদের মেদিনীপুর মাঠে কলিজিয়া মাঠে এসেছিলেন। উনি বলেছেন, আমরাও একটাই কথা বলবো সব নেতাদের কাছে, আপনারা যেরকম মানুষের কাছে ছিলেন সেরকম থাকুন। সে বিজেপি হোক, সে সিপিএম হোক, সে এসএসসিআই হোক, আমরা চাই না কেউ ভারতবর্ষে নাগরিকতা কারো কাটুক। যারা বৈধ ভোটার আছে তারা থাকবে। আজকে বলুন হেমন্ত বাবু বয়স প্রায় 75-76, ওনার বাবার জন্ম, দাদুর জন্ম, তারপরে ওনাকেই হিয়ারিংয়ে রাখা হচ্ছে। একটা এক্সাম্পল কথা বলছি, আমার বাবা এখানে জন্ম নিয়েছেন, আমার দাদু এখানে জন্ম হয়েছেন, দাদুর বাবা আমাদের জমিদারি দলিল আছে, লজ্জার ব্যাপার আমাকে ওই হিয়ারিংয়ে ডেকে দিয়েছি। আমি দুবারের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, আমাকে হিয়ারিংয়ে ডেকেছি। গতকাল গত পরশু এক আদিবাসী মহিলা দিদিভাই ওনাকে হিয়ারিংয়ে রেখেছে। কি জিজ্ঞেস করছে জানেন তো? ওইটা আপনার 56 বছর বয়স, 52 বছর বয়স, বাচ্চা কেন হয়েছে? এটা কোনো প্রশ্ন? এটা লজ্জার ব্যাপার। বাংলাকে অপমান করা হচ্ছে। আমি মনে করি আমাদের সাংসদ দেবকেও হিয়ারিংয়ে রাখা হয়েছে। তাই আপনারা সবাই ওখানে আসবেন, যাদের হিয়ারিং হচ্ছে। যদি কোনো প্রকারে কোনো অসুবিধা হয় আমাদের সব অঞ্চলের লিডাররা সহ আমি নিজে থাকবো। আজকে এই উন্নয়নের সংকল্প এই প্রোগ্রামটা আজ থেকে আমরা 4 দিন বন্ধ রাখবো, তারপরে আবার আমরা করব। কিন্তু একটাই কথা বলি, একজনও আপনারা আস্থা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি। একজনও বাংলার ভোটার বৈধ ভোটার কোনো অবৈধ যেতে পারে না। থেকে 2026 এই কয়েক বছরে যে উন্নয়ন দিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ একজন গর্ভবতী মা তাকে হসপিটালে নিয়ে যাওয়া এবং তার সদ্যজাত শিশুকে এবং মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা, এই প্রকল্প মাতৃযান প্রকল্পের মাধ্যমে মমতা ব্যানার্জি তার উন্নয়নের কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচি, এই প্রকল্প মমতা ব্যানার্জি শুধু জন্ম থেকে নয়, এই শিশুটি যখন আস্তে আস্তে করে বড় হচ্ছে তার দায়িত্ব মমতা ব্যানার্জি তার কাঁধে নিয়ে নিয়েছেন। মমতা ব্যানার্জির সরকার, তিনি শিশুটির জন্য পড়াশোনা, স্কুলে যাওয়া, বই খাতা, ব্যাগ, তার জুতো, তার মোজা, সমস্ত কিছু তার বাবা মাকে দায়িত্ব নিতে হচ্ছে না, সেটা এই সরকার দায়িত্ব নিয়েছে। সীমাবদ্ধ তাই নয়,
কন্যাশ্রী, সর্বশ্রী, বিশ্বশ্রী হিসেবে সমাদৃত। আজকে সারা বিশ্ব আজকে কন্যাশ্রী প্রকল্পের সুনাম করে বেড়াচ্ছে, আজকে দিদির সুনাম করে বেড়াচ্ছে। তাই আমরা প্রত্যেকেই যে দিদির এই যে পথশ্রী প্রকল্প, আজকে যে সমাজে রাস্তাঘাট যত বেশি উন্নত, সে সমাজ তত বেশি উন্নত। আজকে পথশ্রী প্রকল্প, আজকে আমার পাড়া আমার সমাধান প্রকল্প, আজকে প্রত্যেকে জানেন। আজকে রূপশ্রী প্রকল্পটা চালু করে তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে আজকে কন্যা দায়গ্রস্ত পিতামাতার যেভাবে তারা মানে একটু সাহায্য পেলে যে উপকারটা হয়, সেই উপকারটাকে তিনি কিন্তু রূপশ্রী প্রকল্প চালু করে তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন। তাই প্রত্যেককে অনুরোধ করব, আমাদের যে প্রকল্পগুলো আজকে স্বাস্থ্য সাথী থেকে আজকে প্রত্যেকের রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী কোন প্রকল্পটা চালু করেননি, প্রত্যেকটি প্রকল্প আজকে সমানভাবে সমান তালে চলেছে। P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।